কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বক্তব্য যাই দেই আমাদের গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ীরা এসে বলে যে এই বক্তব্য বেশি চড়া হয়ে যাচ্ছে, এই বক্তব্য বেশি করা হয়ে যাচ্ছে, এই বক্তব্য ভোটাররা নিচ্ছে না, ভোটাররা ভালোভাবে নিচ্ছে না। যার ফলে বুঝে নিত স্বতন্ত্র প্রার্থী, দীর্ঘদিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, বক্তব্যের লাইন হচ্ছে সবসময় আওয়ামী লীগের টার্গেট করে বক্তব্য। কিন্তু সেই আওয়ামী লীগের ভাই এবং বোনেরা এই নির্বাচনের পরে এমনভাবে আমাদেরকে গ্রহণ করেছেন যে আমি নিজে আগে আবেগ আপ্লুত হয়ে যাই। যাদেরকে আক্রমণ করে সারা জীবন কথা বলেছি, বক্তব্য দিয়েছি, তারাই আমাদেরকে খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। এই জন্য আমরা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যতদিন রাজনীতিতে থাকবো, যে দলই করি না কেন, তাদের সঙ্গে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের এই বন্ধন সারা জীবন অটুট থাকবে ইনশাআল্লাহ। অনেকে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়, ছাত্র নেতারা গলা ফাটে বক্তব্য দেয় যে চাকরি দিয়েছে আওয়ামী লীগরে, চাকরি দিয়েছে কি আরে ভাই চাকরি আওয়ামী লীগের দিয়েছে গলা চিপা 10 মিনিটের সন্তান তো। অনেকে 5 তারিখের পরে বিপদে পড়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে আমি আওয়ামী লীগ করেছি, এতদিন আওয়ামী লীগ করবো না, আমি এখন আপনার সাথে দল করতে চাই, বিএনপি করতে চাই। আমি বলছি যে আপনার এখন কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন, আপনার মুনাফিক হয়ে আমার দলে আসার দরকার নেই, আপনি ওইখানে বসে আমার হেল্প পাবেন যেখানে আপনি আছেন। পরে যদি আপনি বিপদ থেকে মুক্ত হন, তারপরে সিদ্ধান্ত নিয়েন যে ঠিক আছে আমি দল পরিবর্তন করে আমি বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি গিয়েছি। এই মুহূর্তে আপনার বিপদে পড়ে বিবেক বিক্রি করার দরকার নেই, আপনি জায়গায় বসে আমার সাহায্য পাবেন, কি সমস্যা বলেন। তিনি বলেছেন যদি আমার ক্ষমতার মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি তাকে সহযোগিতা করেছি, যদি আমার সামর্থ্যের মধ্যে না থাকে আমি তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি যে আপনি মুখের সাথে যোগাযোগ করেন। কিন্তু ব্যক্তিগতভাবেও আমারটা বিএনপি নেতাকর্মী অগ্রাধিকার পেলেও আওয়ামী লীগের কোন নেতাকর্মী আমার কাছে সহযোগিতা চেয়েছেন, আমি তাকে ফিরিয়ে দিয়েছি, কটু কথা বলেছি, এরকম কোন রেকর্ড কোন আওয়ামী লীগের নেতাকর্মী দেখাতে পারবেন না। সেখান থেকে টানা 13 দিন আমরা আমাদের নিজেদের অর্থে নেতাকর্মীদের সহযোগিতায় আমরা এখানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, মন্দির, আওয়ামী লীগের নেতাদের বাড়ি এবং অফিস সব আমরা পাহারা দিয়েছি টানা 13 দিন। তো এটা আমরা দায়িত্ববোধ থেকে বলেছি, আমরা শত্রু মিত্র যাই হই না কেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হলে সম্পদ এবং সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি জিতুক আর হারুক, যারা